ছেলেবেলার জীবনটাই না অনেক বেশি সুন্দর ছিল। ঈদ আসার আগে সব সময় অপেক্ষায় থাকতাম কবে ঈদ আসবে, কবে নতুন জামা পরবো, হাতে মেহেদি পরবো। আর আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সময় ঈদ কার্ডের প্রচলন ছিল। আমরা ছোট ছোট কার্ড কিনে নিয়ে ফ্রেন্ডদেরকে দিতাম, ওদেরকে ইনভাইট করতাম বাসায় আসার জন্য। আসলে সেই সময়ের আনন্দগুলো কিন্তু একেবারেই অন্যরকম ছিল, যা কিনা এখনকার বাচ্চারা পায় না। এখন আসলে দুনিয়াটা অন্যরকম হয়ে গিয়েছে, মানে আসলে মানুষের জীবন চলার ধরনটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মানুষ এখন মোবাইলের যুগ, মোবাইল নিয়ে অনেক কিছুতে ব্যস্ত থাকে। কিন্তু একটা সময় আমরা খুব এনজয় করেছি। চাঁদ রাত মানে অনেক অনেক আনন্দ, তারাবাতি ধরাতাম, তারপর ঈদ কার্ড আমরা দিতাম, খুব ভালো লাগতো। আপনারাও কি আসলে এমনটা সময় কাটিয়েছেন কিনা কমেন্টে জানিয়ে যাবেন। আমার সুন্দর সময়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো কথা বলতে বলতে এখানে আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি, যেহেতু রমজান মাস শেষ আর ঈদও চলে আসছে প্রায়। আজকে প্রায় 29 রোজা হয়ে গিয়েছে, আর মাত্র একটি রোজা বাকি আছে। তো এখানে আমি কিছু গরুর মাংস কিনে নিয়ে এসেছিলাম টাটকা টাটকা, যেহেতু ঈদের সময় মাংস লাগবে, তাই এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আর আজকে যতটুকু রান্না করব ততটুকু নিয়ে নিয়েছি, যেহেতু রমজান মাস চলছে, খাওয়া দাওয়া একেবারেই খুব কম হচ্ছে, এজন্য অল্প করেই নিয়েছি। তো এখানে আমি গরুর মাংসটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে এখানে ক্লিন করে নিয়েছি, আর বাকিগুলো আমি খুব সুন্দর মতো প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এখানে একে একে আমি হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে হাতে মাখিয়ে আজকে মাংসটা আমি রান্না করব। আর আজকের মাংসটা আমি রান্না করব ছোট গোল আলু দিয়ে, যেটা আমি ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম। সেটা খুব ভালো মতো আমি ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এবার আমি মাংসটা হাতে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে তারপর এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা এখন রান্না হতে থাকুক। তো এরই মধ্যে বেশ অনেকটা সময় ধরে এটা আমি রান্না করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যেহেতু আলুটা সেদ্ধ করা, তাই খুব একটা কষানোর প্রয়োজন পড়েনি। এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকেই এসে দেখছি আমার বাচ্চারা নামাজ পড়ছে। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাবাটা আমার ছোট ছেলেকে নিয়ে একসাথে নামাজ আদায় করছে। আমার ছেলে একজন কোরআনের হাফেজ, মা হিসেবে আমি এটা নিয়ে খুবই গর্বিত বোধ করি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে, ওদের দুই ভাইকে সুস্থ রাখে। কথা বলতে বলতে রান্নাবান্না শেষ করে মায়ের বাসায় চলে এসেছি ইফতারের আগ মুহূর্তে। এসেই দেখছি আম্মু এখানে কিছু ফল কিনে এনেছে, আর সাথে আম্মু আজকে খুব মজা করে বিরিয়ানিও রান্না করে রেখেছে, কারণ আজকে আম্মু আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠাবে, এজন্য আম্মু এই ছোটোখাটো আয়োজনটা করে রেখেছে। এখানে চিকেন বিরিয়ানিটা আম্মু শুরুতেই রান্না করে রেখে দিয়েছিল। আমি এসে কিছু সেদ্ধ ডিম একটু তেলে ফ্রাই করে নিচ্ছি। তারপর মা মেয়ে মিলে দুজন সুন্দর করে এই ডালাটা আমরা সেট করে নিচ্ছি। একটু সিম্পলের মধ্যেও কিন্তু যে কোনো জিনিস সাজালে দেখতে ভালো লাগে, যেমনটা এই ডালাটা হয়েছে। বিরিয়ানি আর ডিম দিয়ে খুব সুন্দর মতো ডালাটা সাজিয়ে নিলাম। আর অ্যাট লাস্ট আম্মু এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল, তাহলে এটা দেখতে আরও সুন্দর লাগবে। তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।